হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মেয়েটাকে কল দাও। মেয়েটাকে বলে ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে না, তুই কেন নিভানো আগুন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না, কথা কয় না। একটা মহিলার কণ্ঠ বলে যুবক তুমি পাগল পারা হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে। যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। হাই রে প্রেমের টান গো! এই দেশের মানুষ এরা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয় আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনেন না, প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গায়ে। কি কন, এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকে বিয়ে করতেছে। ঠিক আছে, মানলেন তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে, একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন, এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা, এরা বুঝতেছে না। এরা মনে করতেছে সত্যি প্রেমের টানে আসতেছে। আসলে না, অধিকাংশ ভিনদেশি যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। এ কথা কয় না, কথা কয় না। তাহলে প্রেমের টান না মানব পাচার? পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক ভ্যান চালক হোক, মা বিয়ে কর, শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি ভ্যানে ছেড়ে দিবি। এ কথা কন, কথা কন। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশি যুবকেরা কেন এদেশের তরুণীদেরকে টার্গেট করতেছে, এ পাগলিরা বোঝেই না। ওই মনে করছে আমার প্রেমের টানে আসছে। ওই দেশত মেয়ে মানুষের অভাব আছে? তোর প্রেমের টান, তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা এত বোকা সাজিস না। কথা কয় না, এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলেন না কেন ভাই? এদেশের কি সমস্যা বলেন তো? এই মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ছলনাময়ী বিশ্বাসঘাতক নারী। কত প্রবাসী ভাইয়েরা কান্দে, সারা জীবন রোজগার করে, বাড়ি দেশে দেখে বউ আর নাই, অন্য আর একজনের ঘর করতেছে। ও এখন আদালতে যা মামলা করছে, আমি 18 বছর সৌদি আরব ছিলাম, আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। কান্দে না? আমার গোবিন্দাগঞ্জে তো কয়েকদিন আগে 4 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান 4টে রাখে বাড়ি তার নাই, 4টে সন্তান রেখে চলে গেছে। ওই নারীর কোন জায়গাত মায়া দয়া আছে? কোন তখন ওই মহিলার কোনো মায়া দয়া আছে? কথা কন নাকি আপনারা? এলে কি অবাস্তব?
এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতে বড় একটা ভাইরাস, কথা কোন ঠিক কিনা? হাজারো পরিবার নিঃস্ব, একটা স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি এরা দুনিয়া কি করবে বেড়াচ্ছে? এ কথা কন নাকি আপনারা? এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও মা? তোর কি মায়া দয়া নাই? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পরপুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আজ আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না, কথা কয় না? এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম, আর এইভাবে ফাঁকি দিলি, কথা কয় না? তোরে বিয়ে করার মতো কেউ ছিল না, আজকে আমার খাইয়া আমার পয়রা সুন্দরী হইলি, 2-3টা বাচ্চার মা হইলি, আর একটা পরপুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি, কথা কয় না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, কথা কয় না? কথা কয় না? নারী বহুরূপী নারী, আকাশে রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে, কথা কন ঠিক কিনা? রাগ করে? এই পরকীয়ার অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা, কথা বলে ডেকেরা, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও, স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ, আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি, কথা কয় না কে? স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ, কথা বলেন। আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয় হুজুর। আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে জমজমের পানি দিয়ে গোসল করছেন না? খুব আল্লাহওয়ালা আপনারা। আমাদের মধ্যে ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই, ওঠেন না, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না আমি। জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। এই যে ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াক থুয়ে যাওয়া যাবে? ওয়াক চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া লাগবে। হাই রে, ফেরাউনক বলে চেয়ারে বসায় দেবে। ওয়াক ক্ষমতার চেয়ারে তুলছি না, ওয়াক চেয়ার থেকে নামে সুবে থুয়ে বাড়ি যাবো, কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা, কারণ ঘটনায় ফিনিশিং টানতেছি। সামনে যে একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। যুগোপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতোই আসবো। রাগ করেন? না করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, আপনি মানবেন? যারা কথা বলে না এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। বলেন না কেন? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক, তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওইটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। কথা কয় না রে, এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওই দিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বইয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করেন। ওরে শয়তান! এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করুক, মানবে না। এই জন্য খবরদার
কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, এ যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিকে ওদিকে নজর দিস কেন? ভাবি চাচি খালা ফুবু এদিকে ওদিকে নজর দিস কেন? ভালো হয়ে যা, চোখটা ভালো কর। কথা কয় না কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি, টিকটক ভিডিও। কথা কয় না কে? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম শোনেন না, কয়েকদিন আগে বউক তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। এই সবসময় ভাইরাল হয়। কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে? নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভাইগে গেলে দুধ দিয়ে গোসল করে, বউ তালাক দিয়েও দুধ দিয়ে গোসল করে। কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে, আজীব এক তামাশা। কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকে আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবক রে, এইবার দেখো কতগুলো ফেল করছে। এখন সময় বদলাছে, অটো পাঠছে প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই। ওরা এখন জেলখানায় বন্দি। দীপু মন্ত্রী কোন জায়গায়? দীপু মণি চেনেন না? শিক্ষামন্ত্রী ছিল। আপা মাঝে মাঝে কান্দে, আমারও মায়া লাগে। মেয়ে মানুষের কান্না আবার আমি সহ্য করতে পারি না। কয়েকদিন আগে ইনু বলতেছে, খবর আছে তোমাদের, সময় খারাপ যাইতেছে আমাদের, আল্লাহ আছে একজন বিচার করবেন। ইনুর মুখে এখন আল্লাহর নাম ঠেলাই পড়লে বোঝা।